প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে রাইট ফর্ম অফ ভার্বসের খুবই কমন একটি গল্প নিয়ে হাজির হয়েছি। এই গল্পটি বিগত সালের কোনো একটি বোর্ডে এসেছিল। বোর্ডের নাম আমি বলবো না, এটি তোমাদের জন্য কুইজ। দেখি কেউ বলতে পারো কিনা। যদি বলতে পারো, কোথায় বলবে? কমেন্ট বক্সে জানাও যে স্যার এটি অমুক বোর্ডের এই সালে এসেছিল। তো আগের মতোই আমি আবার স্ক্রিনের সামনে থেকে সরে যাব। তোমরা প্রথমে টোটাল যে রাইট ফর্ম অফ ভার্বসের 10টি প্রশ্ন আছে, 10টি প্রশ্ন সলভ করো। এরপরে আমি আমার সলভটা দেওয়া শুরু করব। সলভ দেওয়ার সময় আমি যে নিয়মগুলোর কথা বলবো, তুমি তোমার জানা নিয়মগুলোর সাথে আমার বলা নিয়মগুলোকে মিলিয়ে দেখবে। যদি সবগুলো নিয়ম মিলে যায় ফাইন, যদি কোথাও কোনো নিয়ম না মিলে আমাকে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করবে, স্যার এই নিয়মটি যে বলেছেন এটি কিভাবে হবে। তোমরা স্ক্রিনটি পজ করে প্রশ্নগুলোর উত্তর নিজে নিজে করে নিয়েছো। এবার আমি প্রত্যেকটি প্রশ্নের সলভ দেওয়া শুরু করব, আমার সাথে মিলিয়ে নাও। প্রথম শব্দটি হচ্ছে ওয়ান্স, তার মানে ওয়ান্স আপন এ টাইমের মতো, একদা এক সময়ে। কোন টেন্স বোঝাচ্ছে? পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানে গল্প আছে, একজন অলস রাজার গল্প। আচ্ছা, তাহলে আমরা প্রথম থেকে শুরু করি। আমরা সবাই জানি বাক্যের সাবজেক্ট হিসেবে যখন দেয়ার বা হিয়ার থাকে, সেক্ষেত্রে বাক্যের সাবজেক্ট থাকে ভার্বের পরে, মূল সাবজেক্ট থাকে ভার্বের পরে। এটা আমি সাবজেক্ট নয়, মূল সাবজেক্ট নয়। বাক্যের মূল শব্দ থাকে ভার্বের পরে। বাক্যটি এভাবে পড়া যায়, ওয়ান্স অ্যান আইডল কিং ড্যাশ দেয়ার। সেটি শুনতে কেমন কেমন লাগে, আমরা শব্দ শুনে অভ্যস্ত, দেয়ার ড্যাশ অ্যান আইডল কিং, এভাবেই শুনে অভ্যস্ত। ফাইন। ওয়ান্স যদি কোনো বাক্যের শুরুতে থাকে এবং সেটি অতীত সময়কে বোঝায়, বাক্যটি চলে যাবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে এই যে লিভ যে ভার্বটি আছে সেটি সলভ হয়ে যাবে ওয়ান্স দেয়ার লিভড অ্যান আইডল কিং। একদা এক অলস রাজা ছিল। ফাইন। এরপরে আবার কি আইডল কিং এর প্রোনাউন আছে, এখানে সাবজেক্ট হি। এরপরে ব্র্যাকেটের ভিতরে আছে নট আন্ডারগো ফিজিক্যাল লেবার। সে কি অলস রাজা ছিল, সে কি শারীরিক ব্যায়াম করবে নাকি করতো না? করতো না, পাস্ট টেন্স। তার জন্য এখানে দেখো আছে নট প্লাস ভার্ব, নট আন্ডারগো। মনে রাখবে, যখনই ব্র্যাকেটের ভিতরে নট প্লাস ভার্ব থাকবে, অ্যাক্টিভ ভয়েস হলে সাধারণত সেটি ডু নট, ডাজ নট বা ডিড নটে যাবে, এবং ডু ডাজ ডিডের পরে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসবে। আমরা এখানে পাচ্ছি পাস্ট ইনডিফিনিট টেন্স, কারণ আমরা অতীতের একটি গল্প নিয়ে বলছি। তার জন্য উত্তর হবে ডিড নট। আর এরপরে যে ভার্ব আছে আন্ডারগো, আন্ডারগোই থাকবে, তাতে কোনো পরিবর্তন করার প্রয়োজন হবে না। ডিড নট আন্ডারগো। অ্যাজ এ রেজাল্ট, যার ফলে, যেহেতু শারীরিক ব্যায়াম বা পরিশ্রম করতো না, হি ড্যাশ বাল্কি, নাদুস নুদুস হয়ে গেল, অ্যান্ড কুড নট। খেয়াল করে দেখো এখানে অ্যান্ড দেওয়া আছে, দ্যাট মিনস এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স, কারণ পরে আরেকটি ভার্ব দেওয়া আছে। এখানে একটি ভার্ব আছে, এখানে একটি ভার্ব আছে। কোনো বাক্যের মাঝখানে অ্যান্ড থাকলে এবং বাক্যের দুটি ফাইনিট ভার্ব থাকলে অবশ্যই সেটি কম্পাউন্ড হবে, কারণ অ্যান্ড একটি কোঅর্ডিনেটিং কনজাংশন। যেহেতু এটি পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, অ্যান্ড আছে, কোনো বাক্যে অ্যান্ড থাকলে পরের ভার্বটি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকলে আগের ভার্বটিও পাস্ট ইনডিফিনিট টেন্সেই আমরা ব্যবহার করে থাকি। এর জন্য গেট যে আছে, গেট হয়ে যাবে ভি টু। ওয়ান্স হি গট, অ্যাজ এ রেজাল্ট হি গট বাল্কি অ্যান্ড কুড নট মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। সে যেহেতু নাদুস বা এরকম মোটা হয়ে গেল, এক জায়গা থেকে অন্য জায়গায় সে নাড়াচাড়া করতে পারতো না। ফাইন। আমরা ডি নাম্বারে যাই। হি ড্যাশ ইন এ ডক্টর, সে একজন ডাক্তারকে ডেকেছিল। পাস্ট টেন্সে, গল্প তো পাস্ট টেন্সে, তাহলে উত্তর হয়ে যাবে হি কল্ড, CALLED, হি কল্ড ইন এ ডক্টর। দ্য ডক্টর ড্যাশ ভেরি ক্লেভার। খেয়াল করো, দ্য ডক্টর এখানে থার্ড পারসন সিঙ্গুলার আছে, আমরা আছি পাস্ট ইনডিফিনিট টেন্সে, আমাদের কাছে ব্র্যাকেটে আছে বি। বির অপশন হচ্ছে এখানে ওয়াজ অথবা ওয়ার, যে কোনো একটা। যেহেতু ডক্টর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অবশ্যই আমাকে এখানে নিতে হবে দ্য ডক্টর ওয়াজ ক্লেভার অ্যান্ড ওয়াইজ, হি ডিড নট। খেয়াল করে দেখো এখানে কিন্তু অক্সিলারি ভার্ব ডিড নট অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। আমরা সবাই জানি ডু নট, ডাজ নট, ডিড নট বা শুধু ডু, শুধু ডাজ বা শুধু ডিডের পরে ভার্বের V1, তার মানে এখানে প্রেসক্রাইব আছে, ব্র্যাকেটের ভিতরে প্রেসক্রাইব আছে, প্রেসক্রাইবই থাকবে, প্রেসক্রাইব, হ্যাঁ প্রেসক্রাইব আছে, প্রেসক্রাইবই থাকবে। একটি কথা বলে দেই, ব্র্যাকেটের ভিতরে কিন্তু শুধুমাত্রই V1 দেওয়া থাকবে, কখনোই V2 বা V3 দেওয়া হয় না। যদি কেউ এটা বুঝে থাকো যে আমার এখানে V1 থাকবে, কিন্তু ভেতরের যে ভার্বটি, ব্র্যাকেটের ভেতরে যে ভার্বটি দেওয়া আছে সেটি V1 কি তা মাথায় না আসে, মনে না আসে, নির্দ্বিধায় ব্র্যাকেটের ভেতরে যে বানানটি দেওয়া আছে সেটিই বসিয়ে দাও। ব্র্যাকেটের ভেতরে শুধুমাত্র V1 দেওয়া হয়ে থাকে। হি আস্কড দ্য কিং টু বাই এন ক্লাব অ্যান্ড,
সে রাজাকে জিজ্ঞেস করেছিল, সে রাজাকে বলেছিল যে একটা গদা কিনুন, দ্য কিং টু বাই এ ক্লাব অ্যান্ড। খেয়াল করো এখানে অ্যান্ড যে ভার্বটি যা আছে সেটা কিন্তু যোগ করছে এই বাই এবং মুভ এই দুটি ভার্বকে। যেহেতু এখানে বাই ভার্বের আগে ইনফিনিটিভ মানে টু চলে এসে এটা একটি ইনফিনিটিভ হয়ে গেছে, আমার এটাও কিন্তু ইনফিনিটিভই হবে। আর একবার টু ইউজ করলে পরের আর টু ইউজ করতে হয় না, তার মানে এখানে মুভি থাকবে। এটা কিন্তু V1 হয়নি, এটা V1 হয়নি। অনেকে ভাববে স্যার এখানে আক্স দিয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্স, আপনি তো এখানে মুভড বলার কথা। না, আমি এখানে মুভড বলবো না, মুভ হবে। কেন? কারণ এখানে আমি তাকে বলেছিলাম প্রথমে একটি গদা কিনুন এবং সেটা মাথার উপর ঘোরাবেন। তাহলে গদা কিনতে এবং ঘোরাতে বলেছিল, গদা কিনুন এবং ঘোরান এটা বলেনি, গদা কিনতে তাকে বলেছিল গদা কিনতে এবং ঘোরাতে। ঘোরাতে তে যেহেতু আছে এটি ইনফিনিটিভ, একটু বাই হবে এবং মুভ হবে, এর আগে টু দেওয়ার প্রয়োজন নেই। হিট ইন দ্য এয়ার টিল যে পর্যন্ত, এটি একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন। টিল একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন, যতক্ষণ না পর্যন্ত তার হাত হিজ হ্যান্ডস তার হাতগুলো গেট ময়েস্ট মানে হাতে যে পর্যন্ত ঘাম না আসে, ভিজে না যায়। তাহলে গেট পাস্ট টেন্সে হয়ে যাবে স্যার গট। কেন গট হবে? কারণ এই যে আক্স যে আছে এরপরে ফাইনিট ভার্ব হচ্ছে এই গট, এবং এই ফাইনিট ভার্ব আগে এখানে একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন দেওয়া আছে। দ্য কিং স্টার্টেড, খেয়াল করে এখানে অলরেডি ভার্বের V2 দেওয়া হয়ে গেছে। দ্য কিং স্টার্টেড ফলো দ্য প্রেসক্রিপশন। এখন যদি পাশাপাশি দুটি ভার্ব থাকে, আমরা দুটি নিয়ম পড়ে থাকি ইংরেজি গ্রামারে, পাশাপাশি দুটি ভার্ব থাকলে হয় সেটি V1 প্লাস ING হয় অথবা 2 প্লাস V1 দিতে হয়। এক্ষেত্রে কি করব? এখানে একটি সূক্ষ্ম নিয়ম আছে, সেটি হচ্ছে দ্য কিং স্টার্টেড, রাজা শুরু করেছিল ড্যাশ ফলো দ্য প্রেসক্রিপশন। তাহলে এখানে যদি অনুসরণ করতে এরকম বলিতে হবে টু ফলো, আর যদি বলি অনুসরণ করে শুরু করেছিল তাহলে হবে ফলোইং। এখন তোমরাই বলো কি ব্যবহার করবে? অবশ্যই এখানে বলতে হবে রাজা তার যে প্রেসক্রিপশন সেটি ফলো করতে করতে তে বিভক্তি চলে আসে, শুরু করেছিল দাস দ্য কিং